হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন tekla.bd সাথে আছে আমি ইঞ্জিনিয়ার মাইদুল। আজকে আমরা আলোচনা করব যে আপনার হচ্ছে যে প্রোফাইলে ক্যাপলেট কিভাবে সেটিং করবেন। ক্যাপলেট বলতে আপনি একটা হচ্ছে যে প্রোফাইল নিয়েছেন, সেই প্রোফাইলের উপরে আপনি ক্যাপলেটটা কিভাবে বসাবেন এবং এটি কিভাবে মডিফাই করবেন সেটি নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো এগুলো করার জন্য আমরা হচ্ছে যে এখানে যে প্লেটগুলো আছে আমরা এগুলো হচ্ছে যে তুলে দেব, তুলে দিয়ে আমরা নতুন করে আবার এই ক্যাপলেটগুলো বসাবো। এখানে তিনটা প্রোফাইল আছে, একটা হচ্ছে পাইপ প্রোফাইল, আরেকটা এইচ বিম, আরেকটা হচ্ছে বক্স। ওকে, আমরা তিনটাতেই হচ্ছে যে প্রোফাইল নেব, তিনটাতেই হচ্ছে যে আলাদা আলাদা ক্যাপ প্রোফাইল বসাবো। ওকে, তো এর জন্য হচ্ছে যে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো যে প্রথমে আপনাকে অ্যাপ্লিকেশন কম্পোনেন্টে যাইতে হবে। কম্পোনেন্টে গিয়ে এখানে আপনি লেখেন ক্যাপ প্লেট বা শুধু ক্যাপ লেখেন, এখানে চলে আসবে। যারা 21.1 ভার্সনের সফটওয়্যার ব্যবহার করেন তাহলে ক্যাপ লিখলে চলে আসবে। এখানে ক্যাপ প্লেট ডিটেইলস দেওয়া আছে, এটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে এটা আমরা ক্লোজ করে দিই। ক্লোজ করে দিয়ে আপনি যে মেম্বারে প্রোফাইল বসাইতে চাবেন সেটাতে আগে ক্লিক করতে হবে এবং তারপরে ওইটার যে সেন্টার আছে ওই সেন্টার পয়েন্টে ক্লিক করতে হবে। এটা সেন্টার পয়েন্ট এখানে। কিছু করার দরকার নেই, এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। আমরা তিনটা প্লেটই একবার বসাই নেব, তারপর মডিফাই করব। এটাতে ক্লিক করলাম, এটার যে সেন্টার আছে সেখানে ক্লিক করলাম। সেন্টারটা অটোমেটিক্যালি আপনাকে দেখাই দিবে। এটাতে ক্লিক করলাম এবং এটা সেন্টার ক্লিক করলাম। তো হয়ে যাওয়ার পরে এখন আমরা এটা মডিফাই করব। এর জন্য হচ্ছে যে ক্যাপলেটে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করে আপনি ওটা কিভাবে বসাতে চান, ঠিক আছে? আর তারপরে এখানে হচ্ছে যে আপনার মেজারমেন্ট গুলো দিয়ে দিন, যে প্লেটটা আপনার কোথা থেকে কেমন হবে না হবে, এখানে মেজারমেন্ট গুলো আছে, এখানে দিয়ে দিন। ঠিক আছে, আমরা এখানে সব 0 0 করে দিলাম, এখানেও সব 0 করে দিলাম। দিয়ে মডিফাই, না আরেকটা কাজ করতে পারি আমরা, সেটা হলো যে এখানে যে থিকনেস আছে থিকনেসটা আমরা দিয়ে দিতে পারি, অথবা আপনি এখানে সাইজও দিয়ে দিতে পারেন। আর যদি এগুলো না দেন তাহলে হচ্ছে যে অটোমেটিক্যালি আপনার যা আছে ওইটাই নিয়ে নেবে। এখন কথা হচ্ছে, যদি এর থেকে বড় লাগে, মানে এই প্লেটের সাইজটা যদি এর থেকে বড় লাগে তাহলে কি করবেন? তাহলে আপনাকে যা করতে হবে সেটা হলো এখানে ডাবল ক্লিক করুন। এখানে এসে আপনারা দেখেন এখানে মেজারমেন্ট আছে, ঠিক আছে? এই মেজারমেন্টে আপনাকে হচ্ছে যে ওগুলো বসাই দিতে হবে যে আপনার কেমন কেমন চাই, ঠিক আছে? আপনার কতটুকু লাগবে না লাগবে। তো এর জন্য এর বাইরে যদি আমাদের মেজারমেন্টের দরকার হয় তাহলে হচ্ছে যে এখানে মেজারমেন্টটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? এখানে যদি 0 করে দেন তাহলে প্লেটটা এই পর্যন্ত হবে। যদি এখানে হচ্ছে যে মাইনাস বা প্লাস করে দেন, আমরা যদি প্লাস 100 দিই আর এই পাশেও যদি প্লাস 100 দিই, না মাইনাস এখানেও যদি মাইনাস 100 দিই, দিয়ে আমরা যদি এটা মডিফাই করি তাহলে মডিফাইটা এখানে খেয়াল করতে পারবো। দেখেন আমার যেদিকে হচ্ছে যে মেজারমেন্ট দেওয়া আছে সেদিকে আমার 100 বেড়ে গেছে, ঠিক আছে? যদি এইভাবে দেখাই, শুধু এইদিকে বাড়ছে। আমরা মেজারমেন্টটা শুধু এদিকে দিছিলাম বিধায় শুধু এদিকেই বাড়ছে, ঠিক আছে? এখন একই মেজারমেন্ট যদি আমরা আরেক দিকে দিয়ে দিই তাহলে আরেক দিকে এটা ফিরে যাবে, ঠিক আছে? 100 জায়গায় যদি আমরা এখানে 50 করে দিই তাহলে এখানে 50 দেখাবে। দেখতে ভালো লাগবে বিধায় আমি 50 দিয়ে করতেছি। যদি মডিফাই করি এটা এরকম দেখাবে। তারপর হচ্ছে যে আপনার এখানে মেজারমেন্ট দিয়ে দিতে হবে যে এর বাইরে আপনি কতটুকু চান। এখানে আমরা 50 করে দিই, তারপরে এখানেও আমরা 50 করে দিই। তাহলে এটা চতুর্পাশে এখানে প্লাস করে দিতে, মাইনাস করে দিতে হবে। এখানে মাইনাস করে দিতে হবে। মাইনাস করে দিলে আপনার হচ্ছে যে এটা বাইরে চলে যাবে। আর যদি ভিতরে দরকার হয় তাহলে আপনি ভিতরে দেবেন। যদি মনে করেন যে না এটার বাইরে ভিতরে লাগবে আমার, তাহলে আপনি হচ্ছে যে এটা ভিতরে মেজারমেন্ট দিয়ে দিবেন। মাইনাস দিয়ে প্লাস দিয়ে দিবেন, তাহলে এটা ভিতরে চলে আসবে। ওকে, আচ্ছা এটা গেল এইচ বিম এর ক্ষেত্রে। এখন যদি আমার হচ্ছে যে পাইপ হয় সেক্ষেত্রে কি হবে? পাইপ হলে আমরা এটা অ্যাপ্লাই অ্যাকসেপ্ট করে দিই। পাইপ হলে পাইপে এসে আপনি ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করে আপনার যে অপশন আছে এখানে, এই যে এখানে যে অপশনটা আছে যদি এইভাবে দেখাই আপনাদের, এখানে যে অপশনটা আছে এখানে এসে আপনাকে হচ্ছে যে এই যে অ্যারোতে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে পাইপ প্রোফাইল আছে এখানে ক্লিক করতে হবে। তারপর যদি মডিফাই করি তাহলে এটা পাইপ হয়ে যাবে। এখন এই পাইপের বাইরে এটা চলে যাওয়ার কারণ হলো যে আমরা আমাদের আগে এখানে মেজারমেন্ট দেওয়া ছিল 100 বিধায় এটার বাইরে 100 দেখাচ্ছে। যদি আমি 0 করে দেই তাহলে এটার বাইরে যাবে না। মানে পাইপ যতটুকু আছে এই সার্কুলারটা ততটুকুই হবে, কেমন? ততটুকুই হবে,
ঠিক আছে, এখানে যদি আমাদের ভিতরের দরকার হয় তাহলে আমি প্লাস 20 মিলি দিয়ে দিলাম, তাহলে এটা 20 মিলি ভিতরে হয়ে যাবে। ঠিক আছে, 20 মিলি ভিতরে হয়ে গেল এটা। এখন আপনার যদি বাইরের দরকার হয় তাহলে আপনি হচ্ছে যে এখানে মাইনাস 20 মিলি দিয়ে দেন, তাহলে এটা বাইরে 20 মিলি হবে। মানে আপনার যে হচ্ছে যে আছে, পাইপ আছে, পাইপের বাইরে আপনার 20 মিলি হয়ে যাবে। আশা করি বুঝতে পারতেছেন ভিডিওগুলো। এখন এটা গেল, এইটাও সেম, এটা অ্যাপ্লাই অ্যাকসেপ্ট করে দিলাম। এটাও সেম, যদি হচ্ছে যে এর বাইরে আপনার দরকার হয় তাহলে হচ্ছে যে মাইনাস বা প্লাস দিয়ে দিবেন, তাহলে এটার বাইরে চলে যাবে। এইচবি মেমো বক্সের ক্ষেত্রে সেম পজিশন আর কি, একই জিনিস। ওকে, তো আমি এটা দেখালাম না আর কি, এটার মেজারমেন্ট একই। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। আর টেকলা রিলেটেড আরো ভিডিও পেতে হচ্ছে যে আমার চ্যানেলে যাবেন, আমার চ্যানেলে গিয়ে আন্ডার ভিডিওস আপনার অনেকগুলো টেকলা রিলেটেড টিউটোরিয়াল পাবেন। আশা করি এই ভিডিওগুলো আপনাদের টেকলা শিখতে সহযোগিতা করবে। আর হচ্ছে যে আমার চ্যানেলের পরবর্তী ভিডিও আপলোড এবং আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা যাতে হচ্ছে যে নোটিফিকেশন পান, এর জন্য হচ্ছে যে সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে সাবস্ক্রাইব বাটন এখানে আছে, এবং হচ্ছে যে এখানে বেল আইকন বাটনটা অন করে রাখতে বলবেন না। ধন্যবাদ, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টিউটোরিয়ালে। ভালো থাকবেন সবাই।